আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। শীতের আমেজ তো শুরু হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে আজকে ভাপা পিঠার রেসিপি করে দেখাবো। কিভাবে সঠিক পদ্ধতিতে পারফেক্ট ভাপা পিঠা বানাবেন সেই রেসিপিটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া 2 কাপ পরিমাণ। ভাপা পিঠাটা কিন্তু অবশ্যই চালের গুঁড়া দিয়ে বানাতে হবে, এটার কিন্তু আদার্স কোনো অপশন নেই। এর মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা লবণ মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা আমি অল্প একটু মিশিয়েছি, পানিটাকে অবশ্যই অল্প অল্প করে পরিমাণ বুঝে তারপরে অ্যাড করতে হবে। অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি হাত দিয়ে চালের গুঁড়াটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা এমন হবে যেন সবগুলো চালের গুঁড়াই ঠিকঠাকভাবে ভিজে এবং এদের মধ্যে অবশ্যই যেন ঝরঝরে ভাবটাও থাকে। আমি আবারও সামান্য পানি মিশিয়ে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। পানি দিয়ে চালের গুঁড়াটাকে অনেকক্ষণ একটু ভালোভাবেই মাখাতে হবে এটার পারফেক্টনেসটা আসার জন্য। কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে মুঠো করলে মুঠোর মধ্যে এভাবে এটা দলা পাকিয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে। এই অবস্থায় আমার এটা মাখানো হয়ে গেছে। দেখুন আটাটা কিন্তু একটু ছোট বড় দলা দেখা যাচ্ছে, আর এটার জন্য আমরা এটাকে একটু চেলে নেব। আমি প্রথমে একটা ট্রে নিয়ে নিয়েছি আর চালন আমি একটু বড় ছিদ্রের চালন ইউজ করছি। এখানে চালনের মধ্যে চালের গুঁড়াটা রেখে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে এভাবে চেলে নিতে হবে। এতে করে কিন্তু চালের গুঁড়াটা সবগুলো একই রকম হবে, এর মধ্যে কিন্তু কোনো ছোট বড় দলা নেই। আমি সবগুলো চালের গুঁড়াই একইভাবে চেলে নিয়েছি। এবার আমরা পিঠা তৈরি করে নেব। পিঠা তৈরির জন্য আমি মাঝারি সাইজের একটা পিরিচ ইউজ করছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সাইজের যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন। এর মধ্যে আমি প্রথমে কিছুটা চালের গুঁড়া দিয়ে নিয়েছি আর এটাকে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি গুড়। এখানে আমি খেজুরের গুড়টা ব্যবহার করছি। ভাপা পিঠায় কিন্তু খেজুরের গুড়টাই পারফেক্টলি যায়। খেজুরের গুড়ের যে স্মেল আর টেস্ট, এটা কিন্তু পিঠার টেস্টকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর গুড়টাকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি প্রয়োজন অনুযায়ী গুড় দিয়ে নিয়েছি। তারপরে উপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। পরিমাণ মতো নারকেল কোড়া দিচ্ছি। দেওয়ার পর উপর থেকে আবার চালের গুঁড়া দিয়ে আমি এগুলোকে কভার করে দিব। পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমি পিরিচের একদম সমান সমান করে নিব আর এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মিহি করে নিব। এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাতলা নেট দিয়ে ঢেকে দিচ্ছি পিঠাটাকে ভাপে দেওয়ার জন্য। ভাপের জন্য একদম ছোট ছিদ্রওয়ালা নেট ইউজ করাই কিন্তু ভালো, এতে করে পিঠাটা পারফেক্টলি সেদ্ধ হয়। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ভাপে বসিয়ে দেব। ভাপা পিঠার এই হাঁড়ি তো অবশ্যই অনেকেই কম বেশি চেনেন। তাই আমি পানি দিয়ে পানিটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। পানিটা ফুটে এসেছে, এরপরে আমি এর উপরে ভাপা পিঠাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি নেটটাকে খুলে পিরিচটা বের করে নেব সাবধানে। পিরিচটা কিন্তু সাবধানে বের করতে হবে যেন পিঠাটা আবার ভেঙে না যায়। পিরিচটাকে উঠিয়ে নেওয়ার পর আমি নেট দিয়ে আবারও পিঠাটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের ভাপেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। নেট সহই আমি পিঠাটাকে উঠিয়ে নিয়েছি। এবার নেটটা খুলে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমার পিঠাটা রেডি হয়ে গেছে। পিঠাটার উপরে পাতলা করে আরও একটা নারকেলের লেয়ার দিলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হয়। আমি সেম ওয়েতে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা রেসিপিটা দেখে বুঝতেই পেরেছেন যে ভাপা পিঠা বানানোর রেসিপিটা কতটা ইজি আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। শীতের সকালটায় যদি ভাপা পিঠা দিয়ে শুরু হয় তাহলে তো আর কোনো কথাই নেই। শীতকে ভালোভাবে উদযাপন করতে রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে নিন এই মজাদার ভাপা পিঠা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।